আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ দিলওয়ার হুসাইন, পুরানা পল্টন, ঢাকা থেকে। লিখেছেন, আমি বিতরের নামাজ একসাথে 3 রাকাত পড়ি, কিন্তু মক্কায় বা মদিনায় ভিন্নভাবে পড়ে। আমার প্রশ্ন হলো, বিতরের নামাজের সবচেয়ে সুন্নাহসম্মত নামাজ কোনটি? ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন। ভিতরের নামাজ একসাথে আমি 3 রাকাত পড়ি, মক্কা বা মদিনায় ভিন্নভাবে পড়েন। হ্যাঁ, ভিতরের সলাতের মধ্যে বৈচিত্র্য আছে। একটু পড়ে নেওয়ার জন্য চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, তাহলে বিস্তারিত জেনে যাবেন। তবে যেহেতু সহিহ হাদিস দ্বারা সবগুলো ধরন প্রমাণিত হয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম বলার কোনো সুযোগ নেই। হাদিস দ্বারা কোনো আমল প্রমাণিত হলে সেই আমল সুন্নাহসম্মত। প্রত্যেকটি আমলই সুন্নাহসম্মত। যদি আপনি ভিতরের সলাত একসাথে আদায় করে থাকেন এবং মাঝখানে দ্বিতীয় রাকাতে বৈঠক না করেন, তাহলে আপনার এই আমলটুকু সুন্নাহসম্মত। এখন কোনটা সুন্নাহসম্মত অতিরিক্ত বা কোনটা অতি উত্তম, এ কথা বলার এখানে সুযোগ নেই, যেহেতু সবটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সবটাই সুন্নাহ আয়ের অনুযায়ী আমল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, 4 খলিফার জীবন সংক্রান্ত কোনো বইয়ের নাম বলবেন? অনেকগুলো বই রয়েছে, মার্কেটে গিয়ে আপনি জেনে নিতে পারেন। 4 খলিফা অনেক আছে, জীবন সংক্রান্ত অনেকগুলো বই মার্কেটে রয়েছে। মানে আপনি দেখে যেটি পছন্দ সেটি 4 খলিফা এই নামে মোহাম্মদ নাজ্জারের লেখা একটি বই রয়েছে আরবি ভাষায়, খুবই সুন্দর। আর মানে 4 খলিফার উপর লেখা বাংলা ভাষায়ও প্রচুর বই আছে। আমার মনে হচ্ছে যেন আপনি একটু দেখে নিলেই পেয়ে যাবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি দীর্ঘ ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুল হান্নান, বাহরাইন থেকে। লিখেছেন, অহংকার বিষয়ে বিস্তারিত জানতে চাই। আলেমগণ ওয়াজে বলেন যে হাদিস থেকে, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আমি জানতে চাই, অহংকার অন্তরে থাকলেই শাস্তি পেতে হবে, নাকি অহংকার প্রকাশ করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে? শয়তান আদম ইসলামকে সেজদা করেনি অহংকার বশত। সে আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, এটা তার অহংকার ছিল। তার অহংকার প্রকাশ করলো সেজদা না দেওয়ার মাধ্যমে। পরের ইতিহাস সবাই জানি আমরা। শয়তান অভিশপ্ত হলো অহংকার প্রকাশ করার পরে। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? প্রথম কথা হচ্ছে, অহংকার সম্পর্কে যদি আপনি অহংকারের প্রকৃত সংজ্ঞা আপনার কাছে স্পষ্ট হতো, তাহলে এই প্রশ্নও করতেন না, এবং অহংকার কাকে বলে সেটা জানলে আপনি এই ধরনের দ্বিধা অথবা কনফিউশনের মধ্যে পতিত হতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ, ধূলিকণা পরিমাণ, যার অন্তরের মধ্যে অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন ফাকাল রাজুলুন ও কাম রাজুলুন, এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। সে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে একজন চায় তার পোশাকটা সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক, সব কিছু পরিপাটি ভালো হোক, তাহলে তো আমরা তো এখন মানে আপনি যেভাবে বলতেছেন সেভাবে তো জান্নাতে প্রবেশ করতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের পরিচয় করে দিলেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিলেন যে অহংকার কাকে বলা হয়। তুমি যেটা মনে করেছো, পোশাকের বাহ্যিক রূপরেখা যেটি রয়েছে, বাহ্যিক শোভা যেটা রয়েছে, এটা মূলত অহংকারের সাথে জড়িত নয়।
অহংকার সাথে জড়িত হচ্ছে অন্তরের একটি বিষয় যার দুটি পার্ট। অহংকার সাথে জড়িত হচ্ছে অন্তরের একটি বিষয় যার পার্ট হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে বাতারুল হাক্কি, হক যখন তার কাছে স্পষ্ট হবে হককে অস্বীকার করাবে, এ হচ্ছে অহংকারী। একটা কথা বলা হয়েছে, হকটাকে অস্বীকারী এই ব্যক্তি অহংকারী, সে প্রকাশ করুক না করুক অহংকারী। মানে 2 নম্বর হচ্ছে ওয়াকামতুন্নাস, মানুষদেরকে যে ছোট করে, অবজ্ঞা করে, মানুষদেরকে হেয় করে, সে হচ্ছে অহংকারী। সুতরাং এই দুটি কাজ যার মধ্যে আছে সে অহংকারী। এই দুটি চেতনা যার অন্তরের মধ্যে রয়েছে সেও জাহান্নাম। কারণ এটা ঈমানের সাথে কি হয় না, যায় না, এটা সামঞ্জস্যপূর্ণ নয়। ঈমানের সাথে চেতনা মানে সত্যকে অস্বীকার করার প্রবণতা এবং মানুষকে তুচ্ছতা ছিল করা, অবজ্ঞা, এটা অন্তর থাকলেও অহংকারী হবে, আর আচরণের প্রকাশ করলে অহংকারী হয়ে যাবে। এটা ভিতরে থাকুক আর বাইরে থাকুক, আমরা দুটি বিষয় সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক লিখেছেন, সালাত কায়েম করার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ আমাদেরকে। সালাতে আমরা আল্লাহকে সেজদা দেই। যদি কেউ সালাত আদায় না করে তাহলে কি সে অহংকার প্রকাশ করলো, আল্লাহর আদেশ অমান্য করলে? সালাত যদি কেউ ইচ্ছাকৃত তরক করে সে কাফিরই হয়ে যাবে। অহংকার তো অবশ্যই, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ অহংকার, প্রশ্ন আসে, সে তো কাফিরই হয়ে যাবে। জি, একটা হাদিসে জেনেছিলাম যে কোনো মানুষ পাপ করার পরিকল্পনা করলে তা লেখা হয় না, যদি তা বাস্তবায়ন করে তখন লেখা হয়। কিন্তু যদি আল্লাহর ভয়ে সে পাপ না করে তাহলে আল্লাহ তাকে ওই পাপ করলে যা হতো তার 10 গুণ সওয়াব দেন। তাহলে অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকলে কিভাবে শাস্তি হবে যদি তা বাস্তবায়ন করা না হয়? এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই। জি, কারণ অহংকার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। অহংকার তো আমি বলে দিয়েছি, অহংকারের সুরতটা হচ্ছে এইটা যে দুটো বললাম। হককে অস্বীকারকারী ব্যক্তি তার অন্তরের মধ্যে তো অহংকার স্পষ্ট, হককে স্বীকার করে না। পাপ তো অন্য বিষয়, পাপ অন্য বিষয়, অহংকার আরেকটি বিষয়। পাপ আরেকটি বিষয়। অহংকার ঈমানের সাথে জড়িত বিষয়, আর পাপ হচ্ছে আমলের সাথে জড়িত বিষয়। এই দুটো এক করে দেখলে তো একটু বিভ্রান্তির সুযোগ থাকে। প্রিয় দর্শক, আশা করি আপনি বিষয়টি উপলব্ধি করবেন, আরও সচেতন হবেন। শেষে এসে আপনি লিখেছেন, অহংকার কোন কোন বিষয়ে করে মানুষ, তার কিছু উদাহরণ দেবেন? বলে দিয়েছি তো, এবং তা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এ বিষয়ে আলোচনা করবেন? আমরা তো বলে দিয়েছি অহংকারের বিষয়গুলো। অহংকার কিভাবে অহংকার থেকে রক্ষা পেতে, এটা একটা দীর্ঘ বক্তব্য বিষয় রয়েছে। অহংকার থেকে বাঁচার জন্য একজন ব্যক্তি যখন কোনো হক তার কাছে স্পষ্ট হবে তখন তিনি নির্দ্বিধায় সেটাকে মেনে নেবেন, নির্দ্বিধায় সেটাকে মেনে নেবেন। 2 নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই তার মধ্যে আমিত্ব থাকবে না, আমিত্বকে তিনি বিলীন করবেন, সম্পূর্ণরূপে মানে বিসর্জন দেবেন। 3 নম্বর যে কাজ সেটা হচ্ছে নিজের বক্তব্যকে অন্যের বক্তব্যের উপর অগ্রাধিকার দিবেন না, নিজের স্বার্থকে অন্যের স্বার্থের উপর অগ্রাধিকার দিবেন না। এটাকে ইথার বলা, দিবেন না, ইথার বলা হয় তাকে। তাহলে আপনি অহংকার থেকে বাঁচতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছে, বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও। এখানে অগ্রাধিকার আপনি দিবেন অন্যের স্বার্থকে, অন্যের বিষয়গুলোকে অগ্রাধিকার দিবেন। তাহলে আপনি দেখবেন যে নিজের যে বিষয়গুলো আছে সেগুলোতে আপনার অহংকার আসবে না। আরেকটি পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাজ করবেন। যখনই কোনো ব্যক্তির কাজ নিজের কোনো স্বার্থ, উদ্দেশ্য অথবা এজেন্ডার জন্য না হয়, একমাত্র আল্লাহর জন্য হবে, তখন সেই কাজটুকু যখনই তিনি করবেন তখন সেই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার মুক্ত করে দেবেন। এই জন্য অহংকার মুক্ত হতে হলে প্রত্যেকটি কাজকে একমাত্র ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। তাহলে দেখবেন যে আপনি অহংকার থেকে বাঁচতে পারবেন। আমরা কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি, অনেক দীর্ঘ বক্তব্য, এটাও দীর্ঘ বক্তব্য। আমরা জানলাম যে আমাদের কাজ করতে হবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নরসিংদী ঘোড়াশাল থেকে মোস্তাক আহমদ। আগের ইমেল আপনার আরও 2টি প্রশ্ন রয়ে গিয়েছিল, আমরা আজকে সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। লিখেছেন, হযরত আলী ও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সংঘটিত যুদ্ধে কে বেশি হকের মধ্যে ছিলেন? এই 2 দলের মধ্যে সংঘটিত যুদ্ধে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তার
দায়ভার ভার কি দুদলের কোনো এক দলের উপর বর্তাবে না? ধন্যবাদ আপনাকে। আপনি এই ঘটনা সম্পর্কে যদি জানতেন তাহলে এই প্রশ্ন করতেন না। এর ইতিহাস জানার জন্য আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, কোনো সন্দেহ নেই আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে সবচেয়ে বেশি সওয়াবের উপর ছিলেন। আর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মূলত এখানে মানে তার একটা ইজতিহাদ ছিল, তার কাছে বিষয়টি অস্পষ্ট ছিল। যদিও তার ধারণা অনুযায়ী তিনি হকের উপর ছিলেন, কিন্তু তার কাছে বিষয়টি অস্পষ্ট ছিল। 3 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো এই যুদ্ধে যারা হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন, যেহেতু বিষয়টি ফিতনা ছিল, যারা মারা গিয়েছেন ফিতনা হওয়ার কারণে, যেহেতু দুই পক্ষের মধ্যে ধোঁয়াশা ছিল, ইলতিবাসুল হাক্কি বাইনাল বাতিল, হক এবং বাতিল কি হয়ে গিয়েছিল, সংমিশ্রিত হয়ে গিয়েছিল। ফলে এই কারণে এদের সকলের ব্যাপারেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইসলামিক স্কলার যারা আছেন তাদের বক্তব্য হচ্ছে এরা সবাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের মর্যাদা পাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ক্ষমা করে দেবেন। কারণ এটা মানে এমন একটা পরিস্থিতি ছিল যে পরিস্থিতিটি কারো কাছে নিয়ন্ত্রণে ছিল না। এবং তারা অন্যায় পথে কাজ করছেন, অন্যায় জেনে শুনে তো তারা জাননি, তারা ন্যায় মনে করে গিয়েছেন। দুই পক্ষই ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিল, দুই পক্ষই তাদের ইজতিহাদ অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠিত ছিল। কিন্তু কোনো সন্দেহ নেই ন্যায় তো আর দুইটা হয় না, ন্যায় তো একটাই হয়। ফলে এই জায়গায় গিয়ে এখানে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং ফিতনা আর আবির্ভাব ঘটেছে। ফলে এখানে একটা বিভ্রাট তৈরি হয়েছে। কিন্তু এখানে দায়ে কারো উপর বর্তানো আমার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব নয়, এদের ফয়সালা দায়িত্বকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেভাবে প্রশ্ন করেছেন তার এই জায়গায় সবচেয়ে বড় বিভ্রাট আছে, হেদায়েত থেকে বিচ্যুতি রয়েছে। সেটা হলো তিনি মনে করছেন যে হয়তো মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে দায়ী করবেন অথবা আলী ইবনে আবি তালেবকে দায়ী করবেন। খবরদার, এর কোনোটাই এখানে প্রযোজ্য নয়। দোষী সাব্যস্ত করার, ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই। নরসিংদী ঘোড়াশাল থেকে পাঠানো চিঠি পাঠিয়েছেন মোস্তাক আহমদ। আপনার সবশেষ প্রশ্ন, যারা না বুঝে শিরক করলো, ইলমের অভাবে কুফরি করলো, ভুল বুঝতে না পারার কারণে তওবা পর্যন্ত করতে পারলো না এবং এভাবে মৃত্যুবরণ করলো, এমন মানুষের পরিণতি কি হবে আল্লাহর কাছে? ফিমাশিয়াতিল্লাহ, যদি এমন হয় যে কুফরি করেছে, শিরক করেছে, কিন্তু তার এর সম্পর্কে সামান্যতম জ্ঞান ছিল না, অথবা তার এই বিষয়গুলো তার কাছে অস্পষ্ট ছিল, তার বুঝের অভাব ছিল, তাহলে তার এই কাজগুলো কবিরা গুনাহ হিসেবে বিবেচিত হবে। ওয়া হুয়া ফি মাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন হয়ে যাবেন। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে শাস্তি দেবেন, আবার ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তবে সেটা তার অন্তরের অবস্থার উপর নির্ভর করবে, সে কি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাবমিশন করতে পেরেছে কিনা, নিজেকে সমর্পণ করতে পেরেছে কিনা, এটার উপর নির্ভর করবে। যদি কেউ সত্যিকারভাবে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে এবং আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন না করে, তাহলে এই ধরনের কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, তবেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আগের কথাগুলো থেকে। তবে হচ্ছে এই জায়গায় খুবই ভালো করে জানতে হবে, কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে না জানা না বুঝার কোনো অবকাশ নেই। যদি এমন কোনো বিষয় হয়, এমন কোনো শিরকি কাজ হয়, অথবা এমন কোনো কুফরি কাজ হয়, যে কুফরি কাজ, যে শিরকি কাজ, এর ক্ষেত্রে না জানার কথা দাবি করা, অথবা না বুঝার দাবি করা, অথবা আমার জ্ঞান নাই এই দাবি করা, অথচ এই বিষয় আমার কাছে স্পষ্ট ছিল না এই দাবি করার কোনো অবকাশ নেই। যদি এমন বিষয় হয় তাহলে তার এই কাজটি শিরক হবে এবং সে মানে আল্লাহ তাআলার মাশিয়াতের মধ্যে যাবে না, সে জাহান্নামী হয়ে যাবে। যেমন কবরে সিজদা দেয়া, এটি প্রকাশ্য শিরক। এর জন্য যারা প্রতিমা, মূর্তি
গাছগাছালি, গরু ছাগলের পূজা করছে, তাদের যেই হুকুম ঠিক এই ব্যক্তিরও একই হুকুম, এই ব্যক্তি এইভাবেই জাহান্নামী। কারণ এটা প্রকাশ্য শিরক, এখানে কোনো ধরনের মানে এমন কথা যে অস্পষ্টতা নেই, না জানা করে যারা সূর্য পূজা করে থাকে এদের মতোই। সুতরাং মানে এটি প্রকাশ্য শিরক। প্রকাশ্য শিরক আরেকটি হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হক যেটা একমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন সেটা কোনো ব্যক্তিকে দেয়া। যেমন আপনি বললেন যে খাজারে তো দরবারে কেউ ফিরে না খালি হাতে। খাজার কাছে সব ভান্ডার, আল্লাহ তাআলার সমস্ত ভান্ডার খাজার কাছে। এই আকীদা আপনি পোষণ করেন, তাহলে আপনি তো আল্লাহ সম্পর্কে আসলে জানেনই নেই। মানে আল্লাহর সিফাত গুণাবলী অন্যজনের উপর অর্পণ করা হচ্ছে। মানে এটা প্রকাশ্য শিরক। এই ব্যক্তি মুশরিক এবং সে জাহান্নামী। এখানে কোনো ধরনের কথা বলার সুযোগ থাকবে না, অবকাশ নেই। কারণ এই সুযোগ আছে যে এই ব্যক্তি তার বুঝের অভাব আছে, বুঝের অভাব নেই এখানে। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন, কারণ দুনিয়ার কোনো ব্যক্তি কথা বলতে পারে না যে আল্লাহ তাআলার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কোনো মানুষের আছে, কোনো মানুষের থাকতে পারে। এরপরে আরেকটি উদাহরণ দিই, যেমন যে এই পৃথিবীর যা কিছু পরিবর্তন হচ্ছে, যা কিছু হচ্ছে, এগুলোর নিয়ন্ত্রণ অলি কুতুবরা করেন। তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা কি? তা আপনি আল্লাহকে কি বিশ্বাস করলেন? আল্লাহর প্রতি আপনার ঈমানটা কি? এগুলো প্রকাশ্য শিরক, একেবারেই দিবালোকের মতো সুস্পষ্ট শিরক। সুতরাং এগুলোর ক্ষেত্রে মানে লা ইউমকিনু আন ইউযারা আর-রাজুলু বিজাহলিহি, এগুলো জানি না এই কথা বলার অথবা বুঝতে পারি না এই কথা বলার সামান্যতম কোনো সুযোগ নেই। কিন্তু এমন বিষয় যেগুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়, জ্ঞানের বিষয়, বড় বড় ইলমের বিষয়, আলেমদের তাহকিকের বিষয়, যেগুলো ব্যাপারে কিছুটা প্রচ্ছন্নতা আছে, সেগুলোর ব্যাপারে যদি কোনো ব্যক্তি মনে করেন যে দাবি করেন যে না আমি জানতাম না, শিরক হয়ে গিয়েছে, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। কিন্তু যেগুলো প্রকাশ্য, জানাটা অপরিহার্য, ইচ্ছাকৃতভাবে না জেনে আপনি শিরক করে তারপরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি জানি নাই, এই সুযোগ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। আমার বিভাগ থেকে বৃত্তির জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে। তবে বৃত্তির টাকা পেতে হলে বিভাগ কর্তৃক নির্দিষ্ট করা একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংকটি ইসলামী শরিয়ত মোতাবেক চলে না এবং সেখানে সুদের লেনদেন হয়। আমার পড়াশোনা চলাকালীন বৃত্তির টাকা প্রতি বছর একবার করে পাবো এবং এই টাকার সাথে সুদও পাওয়া যাবে। টাকা উত্তোলনের অন্য কোনো মাধ্যম তারা রাখেননি, ফলে আমাকে তাদের নির্দিষ্টকৃত ব্যাংক থেকেই টাকা উত্তোলন করতে হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, শুধু ব্যাংক হওয়ার কারণে আমার বৃত্তির টাকাটা ওখান থেকে নেওয়াটা কি হারাম হবে? না, আপনি আপনার বৃত্তির টাকা সেখান থেকে গ্রহণ করতে পারবেন, জায়েজ রয়েছে। যেটা সুদের টাকা অ্যাড হবে ওইটা উনি কি? সুদের টাকা অ্যাড হবে না। কোত্থেকে সুদের টাকা অ্যাড হবে? আপনার যদি ব্যাংক বৃত্তির টাকা দেয়, টাকা দিলে সে উঠাই ফেলবে। এবার কারণ এটা তুলতে হবে 1 বছর পরে। হ্যাঁ, তুলতে হবে 1 বছর পরে। 1 বছরে প্রতি বছর একবার দিবে, যখন দিবে তখনই তো উঠাবেন, প্রশ্নই আসে না। জি, এগুলো অতিরিক্ত কথা বলেছেন। জি, প্রশ্নের মধ্যে অতিরিক্ত কথা আছে। জি, আরও লিখেছেন, সুদ বাদ দিয়ে আমার প্রাপ্য যতটুকু টাকা ততটুকু কি গ্রহণ করতে পারবো? যদি গ্রহণ করাটা আমার জন্য বৈধ হয় তাহলে সুদের অ্যামাউন্টটুকু কি করব? উত্তর আমরা দিয়ে দিচ্ছি। যদি কোনো কারণে কোনো সুদ যুক্ত হয়, সুদটুকু আপনি সাধারণ জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারবেন। জি, সুদ এখানে যুক্ত হওয়ার কিছুই নেই। সুদটা আপনি ওয়াহামি মানে ধারণামূলক সুদ তৈরি করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নূরজাহান নূপুর, লিখেছেন, যুব উন্নয়ন অধিদপ্তরে জব করা কি জায়েজ হবে? না, জায়েজের কোনো কারণ আছে আমার জানা নেই। কারণ উল্লেখ করলে ভালো হতো। কারণ যুব উন্নয়ন অধিদপ্তর অনেক কাজ আছে, অনেক কাজ আছে। কি কাজ আছে? তো যে কাজে সরকারি একটা সরকারি অধিদপ্তর। জি, সুতরাং এখানে না জায়েজ হবে এই ধরনের কোনো কারণ আমার জানা নেই। যদি কোনো নাজায়েজ কারণ থাকে সেটা উল্লেখ করতে হবে তো অবশ্যই। তো আপনি কারণ উল্লেখ না করলে আমরা কিভাবে বলবো যে এটা জায়েজ না জায়েজ?
আমার মনে হয় আরেকটু সুনির্দিষ্ট প্রশ্ন, সুনির্দিষ্ট তথ্য দিয়ে করলে আপনাদের প্রশ্নের জবাবটা সুন্দরভাবে আমরা দিতে সমর্থ হব। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের নিয়মিত একজন দর্শক। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক কিছু জেনে উপকৃত হয়েছি। আমার দুটি প্রশ্ন আছে। আমার বাবা মারা গিয়েছেন, আমরা 4 ভাই বোন। আমার মা আছেন। আমার বাবা মারা যাওয়ার আগে আমার এক ভাইকে 12 বিঘা জমি লিখে দিয়ে যান। এখন বন্টনের সময় আমার ভাই ওই জমি দিতে চান না। ওই ভাই কিছু কর্ম করে না জন্য মনে হয় আমার বাবা তাকে এই জমিটা লিখে দেয়। কিন্তু আপনাদের আলোচনা শুনে বুঝতে পারি যে বাবার কোনো সন্তানকে ইচ্ছে মতো বেশি দেওয়ার অধিকার নেই। আমরা যদি অন্য ভাই বোনেরা সেটা খুশি মনে তাকে ছেড়ে দিই, এতে করে কি আমার বাবার পরকালে কষ্ট হবে? হ্যাঁ, অবশ্যই। তিনি যদি অন্যায় কাজ করে থাকেন তাহলে অবশ্যই তিনি এর শাস্তি পেয়ে যাবেন। অপরাধ করলে শাস্তি পেয়ে যাবেন। এখন ভাই বোনের যদি খুশি মনে ছেড়ে দেয়, আমার কোনো দাবি নেই বলে, বাবার দিকে খেয়াল করে ভাই বোনরা বলছেন যে আমরা যদি খুশি মনে এখন ভাই আমাদের দাবি ছেড়ে দিই, ভাইকে সব দিয়ে দিই, তাহলে কি বাবা পরকালে কষ্ট পাবেন? না, ভাই বোনরা যদি সেটাকে ক্ষমা করে দেন তাহলে তো তাদের হক তারা আদায় যাননি। জি। আর দ্বিতীয়ত, বাবা তো দিয়ে গেছেন, ঠিক না? বাবা তো দিয়ে গেছেন, সুতরাং আপনাদের উচিত হচ্ছে বাবাকে ক্ষমা করে দেয়া। জি। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা জমি বন্টন, মা বাবা ভাই বোন, কত সম্পর্ক আমাদের, এই সম্পর্কের বিষয়ে বিবেচনায় আনতে হবে। সম্পদ জমি জমা বন্টনের ক্ষেত্রে ইসলামের শরীয়ত বিধান জানতে হবে। বড় হন বাবা হন, ভুল করে গেলে তো শাস্তির সম্মুখীন হতে হয়। তাই বিধান সম্পর্কে জেনে আমাদের কাজ করতে হবে। ভুল করে গেলে যদি সন্তানরা বাবার প্রতি সদয় হয়ে দাবি ছেড়ে দেন, সেখানেও বাবার কল্যাণ হতে পারে। এসব বিষয়ে আমরা আজকের আলোচনা থেকে উপলব্ধি করলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।